তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের নতুন কমিটি গঠন থেকে শুরু করে নতুন প্লেয়ারের আগমন, জর্ডান এলস এর রিপ্লেসমেন্ট হিসেবে প্লেয়ার, সবকিছু আলোচনা করবো আজকে ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটি নতুন সদস্য থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি ভুলবেন না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথম যে জর্ডান এলস এর রিপ্লেসমেন্ট যে প্লেয়ারটার কথা বলবো, হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটার কথা কিন্তু বলবো না, কারণ এর আগে কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছি, কিন্তু কিছু কারণে সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেননি। সেটা আই বাটনে এবং ভিডিওর এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটসটা দিচ্ছে, হ্যাঁ বন্ধুরা, কেরালা ব্লাস্টার থেকে। হ্যাঁ বন্ধুরা, কেরালা ব্লাস্টার কিন্তু 22 বছর বয়সী একটি উইঙ্গার প্লেয়ারকে কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, লালটান মাওয়াইয়া কে কিন্তু নিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার তাদের দলে। তো বন্ধুরা, আরই সঙ্গে কিন্তু আরেকটা যে নিউজ বেরিয়ে চলে আসে, ইস্ট বেঙ্গলে কিন্তু নতুন এক্সিকিউটিভ কমিটি কিন্তু গঠন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন এক্সিকিউটিভ কমিটি কিন্তু নমিনেশন চলছিল, যেটা কিন্তু আগামী দিন লাস্ট ডেট ছিল। হ্যাঁ বন্ধুরা, এক্সিকিউটিভ কমিটিতে কিন্তু সচিব চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেখানটায় কিন্তু ইস্ট বেঙ্গলের সচিব ছিল কল্যাণ মজুমদার, তার জায়গায় কিন্তু রূপক, হ্যাঁ বন্ধুরা, রূপক কিন্তু হতে চলেছে সচিব। হ্যাঁ বন্ধুরা, যে নিউজটা বেরিয়ে চলে আসছিল দেবব্রত দিনে, হ্যাঁ বন্ধুরা, দেবব্রত সরতে চলেছে নাকি এক্সিকিউটিভ কমিটি থেকে। হ্যাঁ বন্ধুরা, সেটা কিন্তু একদমই নয়, দেবব্রত কিন্তু এক্সিকিউটিভ কমিটি কিন্তু থাকতে চলেছে, এরকম কিন্তু একটা নিউজ বর্তমানের পরিপ্রেক্ষিতে আছে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই চলে আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে ও ইস্ট বেঙ্গলের একটি ফ্যান্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবেন, বাই বাই।